আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালবেলায় এভাবে আমাদের হাঁসগুলোকে খাবার দিয়ে দিই। তো আজকে হাঁসগুলো আগেই ছেড়ে দিয়েছিলাম, খাবার পরে রেডি করছি। এইজন্য কিন্তু অর্ধেক খাবার খায় অর্ধেকগুলো চলে গেছিল। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আমাদের কিছু চীনা হাঁস আছে, ওইগুলো আলাদা থাকে, তো ওইগুলোকে কুড়ার সাথে কিছু ফিট মিশিয়ে দিলাম। আমাদের চীনা হাঁসগুলো একবারে দেশি হাঁসের সাথে খাবার খাইতেই চায় না। দেশি হাঁসের সাথে দিলেও ওরা কিন্তু আলাদা হয়ে বাড়িতে চলে আসে। ওরা দেশি হাঁসের সাথে একবারেই খাবার খায় না, এই জন্যই ওদেরকে আলাদাভাবে খাবার দিতে হয়। ওদের সামনে খাবার দিয়ে দিলাম, আর খাবার খাইতে খাইতে ওই দিক দিয়ে আব্বা গরু গোসল করানোর জন্য রেডি হয়ে গেছে, কারণ আমরা ডাইরেক্ট কিন্তু মোটরের পানি দিয়ে গোসল করাই আর কি, কারেন্ট থাকলে। তো এখন কিন্তু কারেন্ট আছে, এই জন্য আব্বা ডাকতেছিল যে কারেন্ট আছে, আর গরুগুলো গোসল করে এলে। তখন আব্বার সাথে এসে একদম গরুগুলো গোসল করানি শুরু করে দিলাম। আর এই আমাদের যে বড় সারটা আছে, এটা কিন্তু আব্বারে ছাড়া আমি কিন্তু কন্ট্রোল করতে পারি না। আমাদের যে ছোট বাছুর গরুগুলো আছে, ওইগুলোকে আমি কিন্তু খাওয়াইতে পারি বা সবকিছু করতে পারি, কারণ বড়টা হচ্ছে আব্বা অনেকদিন যাবত রাখতেছে। আর বড় গরু কিন্তু পরিচিত মানুষ ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করে না, কারণ যেহেতু আমি বড় গরুর সামনে যাই না সবসময়, ছোট্ট বাছুর দুইটাকে কিন্তু আমি খাবার দিই। এই জন্যই এদের খুব কাছে চলে আসলে এরা কিন্তু আমার সাথে ওইরকম ফালাফালি লাফালাফি করে না। আর আব্বা কিন্তু ওই বড় গরু আব্বা না আসলে আমি পানি দিলে কিন্তু ফালাফালি শুরু করে দেয়, তাই আমি বড় সারের ধারে কাছে যাই না। আব্বাই কিন্তু এটারে গোসল করায়, এটা আপনারা দেখতেছেন। তো আগেও দুই একটা ভিডিও আমি দিয়েছিলাম গরুর, তো ওইটারে কিন্তু আব্বাই বেশিরভাগ গোসল করায় বা খাবার টাবার দেয়। তো এই জন্য আমি ধারে কাছে যাই না, আমি গেলে ওই ফালাফালি লাফালাফি শুরু করে দেয়। তো আমাদের যে ছোট গরুগুলো আছে, এগুলোকে আব্বাও কিন্তু অনেক সময় গোসল করা। আর আমাদের যেহেতু হাঁস বা বিভিন্ন কিছু আছে, আমি কিন্তু গরুর দিকে বেশিরভাগ একটা সময় দিতে পারি না। তো এই জন্যই কিন্তু গরুগুলো গোসল করানোর টাইমে আমি ধারে কাছে আসলে একটু ফালাফালি করে। তো এটা কিন্তু ঠিক হয়ে যাবে হয়তো ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরেই। গরুগুলো কিন্তু গোসল করানো প্রায় শেষ। তো এটার গোসল করানো শেষ, এটা আমি রশি খুললে এখন নিয়ে ওই গোয়ালঘরে বানবো। আর বাহিরে যেটা, এটা টেম্পোরারি আমাদের গোয়ালঘর, এটা যখন দিনে বৃষ্টি পড়ে ওই সময় এখানে বান্ধা হয়, কারণ আমাদের গোয়ালের সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আর বেশিরভাগ সময়ে কিন্তু আমরা গরু বাহিরে বান্ধা রাখি। বাহিরে বান্ধা রাখার আরো একটা কারণ আছে, আমাদের যে মেন গোয়ালঘর ওইটা কিন্তু মাটির ফ্লোর, আর মাটির ফ্লোর থাকার কারণে গোয়ালঘরের ভিতরে আমরা কিন্তু দিনে বান্ধা রাখতে পারি না, কারণ ওরা চেনাইলে বাদলা দাইলে দেখা গেছে কি যে মাটির ফ্লোর তো অনেক সময় ভিজে জায়গা কেদা কেদা হয়ে যায়। এই জন্যই কিন্তু বাহিরে আমরা গরু বান্ধা রাখি। আর হঠাৎ যদি দিনে বৃষ্টি পড়ে তখন কিন্তু এই ঘরটাতে নিয়ে বান্ধি, আর নয়তো কিন্তু বাহিরেই থাকে। আর গোয়ালঘরে কিন্তু আমরা রাত্রের বেলা নিয়ে যাই। গরুটা কিভাবে ফালাফালি শুরু করলো দেখলেন। আর বড় গরু কিন্তু বাহিরে রাখা একটু সমস্যা। তো তারপরে আমি চলে গেলাম আমাদের যে ক্ষেতে ঘাস হয়েছে ওই ক্ষেতে ঘাস কাটার জন্য। তো এই ক্ষেতে কিন্তু ঘাসগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, আর এইখান থেকেই কিন্তু আমি ঘাস কাটে নিয়ে আমাদের গরুগুলোকে খাইতে দেই। এই ক্ষেতে ঘাস কাটার আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, তখনই অনেকেই বলছেন যে এই ক্ষেতটার মধ্যে আমরা যাতে কাটিং লাগাই দিই। আর কাটিং লাগাই দিব কিভাবে, এইটা হচ্ছে আমাদের ফার্মের সাথে, এখানে কিন্তু আমাদের হাঁসগুলো আইসা থাকে।